এখন তো দেখা যায় আখি আপুরও কোনো দোষ নাই, ওর একটাই দোষ, ও কেন আসছে জেনে শুনে? একটা বিবাহিত ছেলে ওকে বলবে আর ও বিয়ে করতে চলে আসবে? ওকে একটাবার আমার সাথে পার্সোনালি কথা বলতে পারতো না? কেন আসবে? এরকম আসা উচিত না, জানিয়ে শুনে যে বউ আছে। আমি জানি না ও কেন আসছিল, কিন্তু ও থাকার জন্য চেষ্টা করছে অনেক, তিশাও রাখার জন্য অনেক চেষ্টা করছে। আসলে এইভাবে সতীন এইভাবে থাকা যায় না, এটা বাস্তবটা অনেক কঠিন। তবে আমি সবসময় একটা কথাই বলছি, আখির সাথে আমার কখনোই সামনাসামনি কোনো ঝগড়া হয়নি, কখনোই হয় না। না, এটা আমি বা ও যে বলছে যে ও আহাদের সাথে ওটা আমি রুমে যেতে দিন, এগুলো টোটালি মিথ্যা কথা। আমি জানি না মিথ্যা কথাগুলো কেন বলছে, এগুলো বললো না। ও থাকতে পারে না শুধুমাত্র আহাদের জন্যই, আর আহাদও তো ভালোবাসে না, আখিও আহাদকে ভালোবাসে না, দুইজনে। আমি সবসময় বলছি একতরফা কখনো হয় নাই যে আহাদ আখিকে ভালোবাসছে আখি একা বাসে না, সেটা না, দুইজনই দুজনকে ভালোবাসে। আবার ও আখি তো সেদিন একটা লাইভ করছিল না, সেদিন তো বলছে, আমি জানি না, আমি লাইভ দেখি না, সেদিন বলছে আহাদের কারণে এটা করতে পারি। কারণ কি যে হচ্ছে যদি আহাদরে আমি তখন বলতাম যে তুমি যদি ভালোই না বাসতে পারো তো তুমি বিয়ে করছো কেন, আখিকে আনছো কেন? তুমি সবসময় আমি নিজে দেখছি এটা, তুমি আরো সবসময় আহাদের করতা যে তুমি আখির সাথে বিয়ে যখন করছো সমান চোখে দেখবা। হ্যাঁ, এটা বাসা সবাই জানে, এটা আমিও জানি। হ্যাঁ, যাই হোক, এটা আখি গেছে, এটা আমি খুশি হয়েছি। এখন ওর ভালো থাকুক আয়েশকে নিয়ে। আপু তুমি তোমার মেয়েকে নিয়ে সুখে থাকো, ইনশাল্লাহ আপু আমি সুখেই থাকবো। টেস্টি বাই ফাতিমা, আচ্ছা এখন যদি মানতে না পারে তাহলে করতে দিছে কেন বলো? তারা কেন আমাকে মেনে নিছিল? কি আমি তো তখনই বুঝছিলাম তারা কেমন। 8 বছরের দীপার সংসার, দীপার সাপোর্ট না করে আমার সাপোর্ট কেন করছিল? আপনার মেয়ে কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ। ঠিক, বাবা ভালো হলে সন্তান খারাপ হতে পারে না, অবশ্যই বাবা ভালো হলে কখনোই সন্তান খারাপ হতে পারে না, কখনোই পারে না। বাবা যদি শাসন করে কখনোই সেই সন্তান বিগড়ে যেতে পারে না, বাবার শাসন অবশ্যই দরকার। ভালোবাসা তোমার সব ছিল নাটক, টাকা ইনকামের ধারণা, থাক অপসরা বাদ দে। আপু প্লিজ পেজ খুলো প্লিজ, আমার মা নাই, তোমার তো মা আছে, তুমি এবার পেজ খুলো প্লিজ। আপু পেজের সাথে মায়ের কি সম্পর্ক? তুমি পেজ খুলো, মা নাই তো কি আছে, তোমার দরকার হলে তুমি খুলো। আমার যদি কোনো কিছু শেয়ার করতে হয় আমি তোমাদের সাথে আইডিতেই শেয়ার করবো, আমার পেজ খোলার দরকার নেই। সানাস ডেইলি রামবেল, দেখো আপু তুমি যে কমেন্টটা করছো, আমি একটা সময় যার সাথে সংসার করছি, যাকে আমি এত ভালোবাসছি, আমি তাকে নিয়ে এগুলো বলতে চাই না, এগুলো আমার ভালো লাগে না, এসব কাদা ছোড়াছুড়ি আমার ভালো লাগে না। এতটুকুই বললাম, হ্যাঁ সে বিয়ে করতে চায়, এটা তার পার্সোনাল ব্যাপার, সে করুক, বাট আমি আর মেনে নিতে পারবো না। ঠিক আছে, সবাই আমি হয়তো বা তার জন্য কিছুই করি নাই, আমি ব্যর্থ, আমি তাকে ভালোবাসতে পারি না, তার জন্য আমি কিছু করতেও পারি না। তুমি ওর সাথে সংসার করতে যাই এই কথাও সবসময় বলছো, ওর মতো একটা মানুষ থাকলে আর কিছু দরকার নাই, কেউরই দরকার নেই, সবসময় বলছো। তো সবাই দেখছে তুমি ওর জন্য সবারই ত্যাগ করছো, পুরো দুনিয়াটার সাথে যুদ্ধ করছো ওর সাথে সংসার করার জন্য। আপনি আসছেন এখনো বিয়ে করে ফেলবে, আমি খুশি হব। ও যদি এখন বিয়ে করে সুখী হয়, সংসার করে, আমি খুশি হব, অবশ্যই খুশি হব। বাচ্চার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, আলাদা হয়ে গেলে বাচ্চাটা বাবা ছাড়া বড় হবে। আপু এই কথা চিন্তা করে আমি নিজের এত কষ্ট দিছি। হ্যাঁ আমি বাচ্চাই নিতে চাই না ওর সাথে, জানো। ও যখন আখিকে বিয়ে করে আনছে, হ্যাঁ আখিকে আনছে বিয়ে করার জন্য, আখিও জানে এই বাচ্চার জন্য, আখিও আমাকে অনেক জোর করছে, ঠিক আছে, যে না একটা বাচ্চা নেই। আমি ওরে বলছি, আমার পাটা জিনিস দিচ্ছে যে না আমি বাচ্চা নিব না, কারণ যেখানে আমি দেখতেছি আমার কোনো ফিউচার নাই, কারণ ও হচ্ছে দীপাকে রেখে আমাকে বিয়ে করছে, আমাকে রেখে আখিকে বিয়ে করছে, সো এখানে কোনো ফিউচার নাই, আমি কেন বাচ্চা নিব? তারপর আমি জানি না কেন, বুঝছো, আমি ওর ভালোবাসায় আমি অন্ধ ছিলাম, ঠিক আছে। আপু আপনি অনেক ধৈর্যশীল। আপু ধৈর্যশীল মানুষ কি আল্লাহ কষ্ট বেশি দেয়, যে তুমি যত ধৈর্য ধরবা তোমাকে তত কষ্ট দেবে। আমি যদি তখনই চলে আসতাম, ধরো যেই দিন হচ্ছে আমি জানতে পারছি যে ওর বউ আছে, বাচ্চা আছে, হ্যাঁ দীপার এক্সের কথা যেদিন জানতে পারছি, আমি যদি ওই দিনই চলে আসতে পারতাম, মুভ অন করতে পারতাম, তখন আমি এতটা স্ট্রং ছিলাম না। এই যে এখন আমাকে এত স্ট্রং দেখো না, এটা আমি আসলে এটা সত্য, আহাদের জন্যই আমি হয়েছি এত স্ট্রং। ও আমাকে এত কষ্ট দিছে, ওই ছোট ছোট কষ্ট মিলে আমি এত স্ট্রং হয়ে গেছি, বিশ্বাস করো।
আমার কাছে কিছু ফিলই হচ্ছে না যে আমি চলে আসছি আমার সংসার ছেলে। আসলে আমার এগুলো এগুলো কিছু ফিল হচ্ছে না যে আমার সংসারটা ছেড়ে আমি চলে আসছি। বিশ্বাস করে আমার মনে হচ্ছে কি যে আমি বেঁচে গেছি। আসলে কি তিশা, তুমি যেভাবে সবাইকে বিশ্বাস করো ও মনের মধ্যে প্যাচ না রেখে মিশো, সবার জন্য করার চেষ্টা করো, এটা আসলে সবাই নিতে পারে না। তোমার দোষ খুঁজে পায় না বলে আরো চেপে ধরতে চায় আজনুবা ওয়ার্দা। এটা আমার ছোটবেলার বন্ধু, ঠিক আছে, আমার ছোটবেলার ওয়ার্দা। বান্ধবী। হ্যাঁ ওয়ার্দা। অর্থা কেমন আছো ওয়ার্দা সবসময় তোমাকে দেখতে চায়। এখন? তো ওয়ার্দা হচ্ছে আমার একদম স্কুল লাইফের ফ্রেন্ড, হ্যাঁ, ঠিক আছে, একদম ছোটবেলার। একদম ছোটবেলার। তো এটাই বলবো, দোস্ত দোয়া করিস। অবশ্যই আপু, আমার তো অবশ্যই উচিত ছিল, বাট বিশ্বাস করো যখন হচ্ছে আহাদের সাথে আমার বিয়েটা হয় তখন আমি এত ডিপ্রেশনে ছিলাম, আমি এত ডিপ্রেশনে ছিলাম যে আমি মানে জানার চেষ্টাও করি না। ওরা দেখলে কি বোঝা যায়? এখন তো ওরা ওই তো মোটা টোটা হয়েছে। যখন আমার সাথে ওর বিয়ে হয়েছে ভ্লগের শুরুতে দেখো তো একটা বাচ্চা ছেলে বোঝা যায়। তখন আমি ফার্স্টে ভাবছিলাম যে ও আমার থেকে ওর বয়স কম, ঠিক আছে, কিন্তু না, ও আমার থেকে হচ্ছে কয় বছর বড়। ওর হচ্ছে এখন 29 না 30 আর আমার হচ্ছে 25। এই যে হচ্ছে ডিসেম্বরে হবে। অরিন শেখ মেয়েটা এখন এটার সুযোগ নিবে, আপনি চলে আসছেন। আপু আই ডোন্ট কেয়ার, যা ইচ্ছা তাই করুক। আমি, তুমি অরিন শেখ অরিনকে কেন বলতেছো ভাই? এখানে আমার জামাই যদি অন্য মেয়ে, কেন মেয়ের কি অভাব? হ্যাঁ, সেটাই। আমি যদি এখন বিয়ে করি, যেই ছেলেকে বিয়ে করবো তার কি দোষ? আর সে না করবে অন্য একজনকে আনবো, তো অরিন না আসলে অন্য কেউ আসতো। যেমন আখি আসছিল, আখি গেছে, অরিন না, আসছে, আমি এই অরিন আসবে জায়গায় অন্য কেউ এই আসবে। জায়গায় ওই মেয়েটার এখানে কোনো ওদের দোষ দোষ দিব নাই। না। ওদের এই জায়গায় এতটুকু আমি বলবো আমি- just যে ওদের কমন সেন্স কি যে একটা হ্যাঁ। বিবাহিত ছেলেকে বিয়ে এই করতে জায়গায় চায়, আমি just এতটুকুই। আখিরও দোষ দেবো না, আমি ওরিনরও দোষ দেবো না, কারণ ও আনছে দেখেই তো আসছে। আপু আখি ওরা না আপু আসলে আর কেউ সেই আসবে না। সব কাহিনীতে তোমাকে অনেক খারাপ ভাবছি, বাট যখন আহাদ আরেকটা বিয়ে করবে জানালো তখন সত্যি আপনার জন্য না মন থেকে খারাপ লাগছে। হ্যাঁ, সবাই অনেক কান্না করছে, আমাকেও সবাই কমেন্ট করছে যে তিশাপুর জন্য অনেক কষ্ট হইতেছে, আন্টি তুমি ওরে নিয়ে আসো। সবাই, তোমার সবাই অনেক ভালোবাসছে। তাহলে এতদিন কেন আখিকে খারাপ বলছেন? আমি কখনোই বলি নাই, এখনো বলি না আখি ভালো। ও ভালো হলে কখনোই আমার নামে যে মিথ্যা কথা বলতো না, কখনোই বলতো না। কারণ ও জানে যে আমি বিয়ে করাইনি, সেটা ও জানে যে আমি এতটা কষ্ট পেয়ে ওকে আমি এত প্রায়োরিটি দিছি। হ্যাঁ, সবকিছু নিজে ইনকাম করে সবকিছু সেম সেম করছি না। আমার কি কষ্ট লাগতো না যে আমার জামাই জোর করে ওকে বিয়ে করছে, আমার উপরে থেকে, মানে আমাকে জোর করে, আমাকে মেন্টালি কিভাবে প্রেশার দিয়ে রাজি করে বিয়ে করছে। তারপর ওরে মানে নিয়ে থাকছে, তোমরাই বলো এটা ও তারপর কতটা আমি ধৈর্য নিছি যে ধরছে। না ঠিক আছে, যেহেতু করে ফেলছে ও তো একসাথে আখির থাকি। সংসার আসে নাই, আমি তাকে আখিও সংসার সংসার আসছে আসছে, তাহলে তারপর ওরে ভালোবাসছে, 1.5 বছর একসাথে থাকছে। হ্যাঁ, কালকে পর্যন্তই এটা আমাকে হচ্ছে ডিজিটাল কিচেনের আপু যে রাতে ফোন দিছে যে তোমার সংসার তুমি কেন ছেড়ে চলে যাবা, তখনই আমি এই রিপ্লাইটা দিছিলাম যে এটা আমার সংসার। ভাই স্বামী না ভালোবাসলে সংসার দিয়ে কি হয় ভাই? ফার্নিচার, সংসার, বাসা ধুয়ে ধুয়ে কি পানি খাওয়া যায়? না না, বলো। আপু তোমাকে পছন্দ করি আপু, আমার সাথেও এমন হয়েছিল, কিন্তু আমার মা ছিল না, তার পারিনি, আর বাচ্চার কথা চিন্তা করে পারি নাই, আল্লাহ সাহায্য করবে। আপু এই বাচ্চার কথা চিন্তা করে যে কত মানুষ স্যাক্রিফাইস করে, এই বাচ্চার কথা চিন্তা করে করেই সবাই সবকিছু করে, বাট দিন শেষে নিজেরাই ভালো না থাকলে তুমি বাচ্চাকে কেমনে ভালো থাক, রাখবো বলো? ওইগুলো দেখে বড় হওয়ার চেয়ে এই জায়গায় থাকা অনেক ভালো। ও যদি দেখে ওর বাপ একটার পর একটা বিয়ে করে, তাহলে এটা কি ভালো? আপনার সেকেন্ড প্রেগনেন্সির খবর ভুয়া, তাহলে কি রিপোর্টগুলো কি তোমার? তুমি প্রেগনেন্ট হয়েছিল আহাদের সাথে? না সেগুলো না, ওই report? রিপোর্টের নাম্বারটা হ্যাঁ? দিয়ে দে, ডাক্তারের হ্যাঁ, সাথে রিপোর্ট তো কথা বলো। আপলোডই দেয়া আছে, যাও যে খোঁজ নাও। না, না। ইবনে সিনায় হচ্ছে আমি ডক্টরের নাম বলে দিই, ডক্টর মেহবুবা ইয়াসমিন, যে জিজ্ঞেস হ্যাঁ, করো। হ্যাঁ, সে তো আর মিথ্যে হ্যাঁ, কথা ইবনে বলবে না। সিনায় যে আল্ট্রা করছি তাদেরকে জিজ্ঞেস করো, যে আল্ট্রার রুমে যে ডক্টর সে আমাকে বলছে যে কি তখন হচ্ছে 8 সপ্তাহ, যে এখনো হার্টবিট আসে নাই, বাট হার্টবিট তো চলে আসার কথা, তাকে যে জিজ্ঞেস না করো। না, দাঁড়াও দাঁড়াও, আমি একটু কথা বলি। যখন আখি আসছিল তখন তোমরা বলছিলে যে ওইটা তিশার বোন হয়, স্বামীর বোন, স্বামীর বউ, ওইটা স্বামীর বউ, ইরফানের বউ। এটা তিশার সতীন না। তারপর তোমরা দেখছো যে তিশারই সতীন। তারপর যখন আখি প্রেগনেন্ট হয়ে গেছিল তোমরা বলছিলা যে কি যেন বেলুন দিয়ে রাখছে পেটে, সব মিথ্যে কথা, এগুলো সব ভুয়া। তারপর দেখছো- বাচ্চাই না তারপর পেটে। দেখছো আখির পেটে বাচ্চা হয়েছে নাকি সত্য না মিথ্যে, তো সব এই নামে কথা যে খোঁজ দেখছো। নিলে হবে না, তা কি পেটে হয়েছে না কার হ্যাঁ, পেটে হয়েছে? একটা প্রেগনেন্সির ব্যাপারে মিথ্যে কথা বললে এটা কি লাভ? আর আলিশার বয়স ছিল তখন 10 মাস। মানুষ আরো এটা হইলেও তো বলে না, সহজে বলে না, তাহলে এটা বললে লাভ কি?
তাহলে ওই যে মেহবুবা ইসলাম না ডাক্তারের নাম, হ্যাঁ, তার মেহবুবা কাছে- ইয়াসমিন। হ্যাঁ, তার কাছে তোমরা জিজ্ঞেস করে দেখো। তার কাছে, তারপর হচ্ছে তোমার সবার স্পেশালাইজড তো একটা আপুই আলট্রা করে, তাকে যে জিজ্ঞেস করো, হ্যাঁ। ওই আপুটাই আমাকে বলছে যে আপু তুমি এখন অ্যাবর্শন করে ফেলো, আর ওয়েট করা ঠিক হবে না, পরে তোমার কষ্ট হবে। কিন্তু আমি বলছি না আপু, আমি তো মা, আমার মনটা মানতেছে না, আমি আরো 1 সপ্তাহ দেখবো। যাও যে জিজ্ঞেস করে দেখো সত্য না মিথ্যা, আমাকে তো চিনে সবাই। তোমরা এই যে চিলে কান্নেছে কানে হাত না দিয়ে তোমরা না দৌড়াইয়া তোমরা একটু জিজ্ঞেস করে মুক্তা প্রমাণ করে তারপরে মুক্তা করো। পরে জিজ্ঞেস করো। আর মুক্তা তো নিজেই মুক্তা সেদিন নিজে বলছে, ছিল আমার সাথে। আর মুক্তা তো আমি শুনছি ভয়েসে বলছে আরশের কাছে যে তিশা প্রেগনেন্ট ছিল। তাহলে মুক্তা তাহলে মিথ্যা কথা মুক্তা বলছে। নিজেই আমার সাথে গেছে, যেদিন অ্যাবর্শন হয়ে গেছে, মানে হচ্ছে মিসক্যারেজ হয়ে গেছে, অ্যাবর্শন তো আমার করতে হয় নাই, তো ওই ডক্টরকে কল দিছে, আমার অনেক পেটে ব্যথা ছিল, এরকম আমার তো আগে কখনো হয় নাই, তাহলে তো আমি জানি না যে মুক্তা মিসক্যারেজ তো ওর আপন কেউ না, তার মুক্তার কাছেই তোমরা জানো। মুক্তা ছিল, আপা ছিল, তারপর আমার বাসার আন্টি, সবাই তো দেখছে না আমি অনেক পেট ব্যথা ভাই, নরমাল আর সবচেয়ে ডেলিভারির বড় মতো কথা পেট হচ্ছে ব্যথা উপর হয়েছিল। আল্লাহ দেখছে, তোমরা সেটাই। একটু বিশ্বাস না করলেও একটু বিশ্বাস করানোর ভাই করাইতে হইবে এমন কোনো কথা ইবনে না, উপর সিনা আল্লাহ দেখছে। হসপিটাল আমার বাপের না, আমাকে রিপোর্ট বানাই হ্যাঁ, দিবে, সেটাই। আর স্পেশালাইজড আমার বাপের না যে আমাকে রিপোর্ট বানাই দিবে ডক্টররা, ঠিক আছে? এত সোজা না একটা ভুয়া রিপোর্ট বাইর করা, ঠিক আছে? আর এটা বাইর করতে পারলে কি হবে? যার 9 হয় না তার 90তেও হয় না, এইটাই রোজারিও এটাই বলবো। তুমি তো সবই জানো শুরু থেকে। না, ওর জীবন নষ্ট হয় না, ওর আম্মুর কাছে এখন থাকবে ইনশাল্লাহ। তোমরা এই কথা বললো না যে ওর জীবনটা নষ্ট করে দিছে, ওর জীবন আমার ইনশাল্লাহ জীবন ভালো নষ্ট থাকবে। হয়ে যায় তো ওইখানে থাকলে। হ্যাঁ, ওইখানে থাকলে নষ্ট আমি হয়ে যায়। আমি না, ও মানসিক ভাবে অসুস্থ না, আমি ওর সাথে থাকতে থাকতে আমি দেখতাম মানসিক ভাবে অসুস্থ হ্যাঁ। হয়ে যেতাম, হঠাৎ করে দেখতে কি আমি পাগলা করে দিই, ঠিক হ্যাঁ, আছে? সেটাই। এরকম একটা না, মানে তুমি ও এখন এমন ভাবে ইনশাল্লাহ আমাকে ভালো রাখে থাকবা। না, ওকে ছেড়ে আমি চলে আসতে পারি, ঠিক আছে? তখনই ওই যে ওর প্রতিবার এই যে কাটাকাটি, এই যে দেখো কিছু হলে ঘুষি মেরে গ্লাস ভাঙে, নিজের হাত কাটে, ওই অবস্থা কিভাবে ভাই ভালোবাসার মানুষকে ছেড়ে চলে আসে বলো, কিভাবে? তুমি এই কথা বললো না যে তুমি তার জন্য কিছু করতে পারো নাই, তার ট্রিটমেন্টের খরচ তুমি নিজে চালাইছো, আর কত কি শোনো অপসরা, খরচ আমি চালাইছি ঠিক আছে, আমি ইনকামটা কিন্তু ওর দেখানো রাস্তা থেকেই করছি, আমি একা একা কিন্তু অনলাইনে শিখি নাই। সো আমি এখানে ওইটা বলবো না যে আমি ইনকাম করছি, আহাত খাইছে, আমি ইনকামটা করছি কোথা থেকে? অবশ্যই আহাত আমাকে শিখাইছে, ও নিজের হাতে আমাকে হচ্ছে করছে, বুঝো নাই? আহাদের ছোট বউ, আর এই যে একটা আইডি, এটা যে একটা ফেক আইডি, আহাদের ছোট বউ মানে ওই নামে খুলছে আইডি। আলিশা কোথায় আপু? আমার কাছে জানি না, আমার কাছে আছে, আমার কাছে আছে আলিশা আপু। কেন জানি আপু মনটা খুব খারাপ হয়ে গেছে। মনটা খারাপ করো না আপু, আমি এইগুলাই থাকতে থাকতে ইউজ টু হয়ে গেছি, বুঝছো? মীরা আনফিল্ড পুষ্পিতা মেকওভার থেকে ফেসিয়াল করলো। কবে আমি পুষ্পিতা মেকওভার থেকে ফেসিয়াল করছি? সেই কবে তুমি ছিল না বাসায়? ওই দিন, ওই যে রাজা মৌসুমী আমাদের বাসায় ফার্স্ট যে আসলো, হ্যাঁ, হ্যাঁ। সেই দিন, সেই কথা এখন বলতে আমি তো করছিলাম তোমার সাথে সাথে। তুমি করছো, মুনথা করছে। হ্যাঁ। নাজিয়া, ভালো আছি নাজিয়া, তোর কি অবস্থা? স্কুল জীবন থেকে তোমার দেখছি তাই বুঝি, কারণ তোর মধ্যে আমি কখনো হিংসা দেখি নাই, কেউ হিংসা করলেও তার সাথে আরো ভালো ব্যবহার করতা। ওয়াড্ডা, কি বলবো বল, তোর আমাকে শুরু থেকে চিনোস, সেই জন্য জানোস, তোর আমার যারা চিনে না তাদেরকে আমার জানানোর দরকারও নেই। দোস্ত আল্লাহ তোকে এত ধৈর্য কিভাবে দিছে জানি না। তোর বাবুরা কেমন আছে অধরা বল? ওই দিন ভিডিওতে, কেন আমি সবসময় ভিডিওতে বলছি আমি আখিকে আনছি যাতে তোমাদের ভাইয়াকে তোমরা ভুল না বুঝো, যাতে ওকে কেউ খারাপ না বলো, সেই জন্য কারণ মানুষ এত বড় এই একটা নেয় মাথায়। জিনিসটা যে হচ্ছে যদি আমি বলতাম তাহলে ওরে কি করতা তোমরা? না, ওরে তাহলে তোমার আমি তোরে ভালোবাসি, তোমার করুক, আমার যা ইচ্ছা তাই করুক, আমার তুমি এত এত কিছু বড় যায় না। একটা ব্লেম কেন তুমি নিজে নিতে? কেমন আছো তিশা? তোরে আগেই বলছি বাটপার শালায় জীবনের বিষয় খুব চিন্তা করে ডিসিশন নিস। দোয়া করি সিফাত, এই যে ও আমার ছোটবেলার ফ্রেন্ড, আমার সিফাত, হ্যাঁ। ও ছোটবেলার ফ্রেন্ড কি, ও আমার এলাকাবাসী। আমাদের বরগুনার শিফাত। হ্যাঁ। ভালো আছো শিফাত? ও বিয়ে করছে মনে হয় 1 বছর হয়েছে। ওই শিফাত যখন আমাদের বাসায় আসছে তখন একদম 6 মাস বয়স। রিফাতের 6 মাস বয়স, শিফাত হ্যাঁ। তখন একটু বড় ছিল। আমি তো জানি না, 2-3 আমরা বছর বয়স। ছোটবেলা থেকে আমরা একসাথে হ্যাঁ। খেলাধুলা করে বড় হয়েছে আর কি, আমার চেয়ে মনে হয় একটু বড়। রিফাত আছে না, হ্যাঁ, তোমার হ্যাঁ। চেয়ে বড় শিফাত।
রিফাত আছে না, রিফাত আর কি 6 মাসের ছিল আমাদের বাসায় যখন আসছে। আমি অরিনকে দোষ দিব না, তার নিজের চরিত্র ভালো না, সে সুযোগ না দিলে অরিন কেউ আসতো না। অরিন এখানে কোনো সাবজেক্ট না, অরিন না আসলে অন্য কাউকে আনতো, যেহেতু সে আনতো সে তো আনতোই। একটা সাবজেক্ট, বুঝো না, এখানে অরিন কোনো সাবজেক্ট না, আমি কখনোই বলবো না। আখিকে তো বিয়ে করাইছিলাম না, আমি বিয়ে করাই নাই, এটা সবাই জানে। নাজিয়া এটা, অপসরা জানে, সাদিয়া জানে, তুই জানোস না কারণ তখন তুই আমাদের হচ্ছে অ্যাডমিন ছিলি না, তোর বিয়ে হলো না, এরপর তুই বের হয়ে গেলি। এটা সাদিয়া জানে আর অপসরা জানে, সাদিয়া জানে, অপসরা জানে, আমার বাসার তুমি মানুষরা করাও জানে নাই। যে আমি করাইনি, সবাই জানে এটা। কিন্তু আমি জানি না, হ্যাঁ, আম্মুকে বলি নাই, এই সামিও জানে, আমি সামিরে আমি বলছি। এটা আজকে শুনছি। ফরজ কাম করতে গেছে, হাত করলো না কেন? আমি তো এটাই আশাছিলাম যে করুক, এখন ও কবুলটা বলবে, এখন আর বাসা তখন আমি সাজাই বের হয়ে দিয়ে চলে আসছো, আসবো। বাসা সাজাই দিয়ে আসছো, সুন্দর করুক, সাজানো বাসা সবই তো ফালাই আসছো, করুক। আহাত তো বিয়ে করে নাই, ছেড়ে দিছে। তো বিয়ে করে নাই, করতো তো। নাজিয়া এখন ছেড়ে দিছে, তো কি যায় আসে? তুমি এই কথাটা তার না মানে কি বলতে আমাকে পারতো? অনেক ভালোবাসে? সে যে জানতে পারছে যে সে বিয়ে করলে আমি সাথে সাথে চলে যাব, আমি শুধু কবুলটা বলার জন্য আসি, যে কবুলটা শুনবো আমি কানে, যে সে হ্যাঁ, আবার সে আমার সামনে কবুল বলছে। একবার বলছে আমি মেনে নিছি, ঠিক আছে, আবার সে বলছে। আখি জানে না ওদের ওদের যেদিন বিয়ে হয়েছে ফার্স্ট নাইটে আমি ঘুমের ওষুধ খেয়ে সারা রাত ঘুমাইছি। শুধু আখি না, রিফাত জানে, জিয়াদও জানে। আমি সারা রাত, রিফাত ফোন কলে ছিল যে আপু তুমি ঠিক আছো তো, আমি আসবো, তোমাকে নিতে আসবো। তখন আমি জানতো না, আখি জানে আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইছি। আখি তো এই কথাটা লাইভে বলছে যে তুই জানো না আহাদি ওরে বিয়ে করছে, এই কথাটা আখি লাইভে বলছে। এখন যদি ছেড়ে দেয় তাতে কি প্রমাণ হয় না জিয়া যে আমাকে ভালোবাসে? তুই কি তোর ভাইয়ের সাপোর্ট করতে আসছোস? হ্যাঁ, যে বিয়ে করতেছে তাকে বাসা থেকে বের করে দিতে পারতেন, আপনি কেন নিজের সংসার ছেড়ে চলে গেলেন? আপু কি লাভ? ও তো আবার এরকম করবে। আমার হাজবেন্ডই যদি ঠিক না থাকে, আমি ওই মেয়েকে কেন বাসা থেকে বের করে দিব? আমার হাজবেন্ড যদি ওকে ভালোবেসে থাকে, আমি কেন ওই মেয়েকে বাসা থেকে বের করে দিব? থাকুক, ভালোবাসা নিয়ে ভালো থাকুক। ভালোবাসার মানুষ আগে বিয়ে করতো, তোমার আগে বিয়ে করে সংসার করতো। গর্ব করছে সংসার করার জন্যই তো হাজবেন্ড তো নিয়ে গর্ব করবো না কেন? কেন গর্ব করবো না? ভালোবাসতো দেখেই তো গর্ব করছি। এই বিয়ে করছে, ও অন্য অন্য আখিকে আনছে, তারপরে এই না যে আমাকে কখনো অবহেলা করছে, কখনোই করে নাই, কখনোই আমাকে অবহেলা করে নাই। ও সবসময় আমাকে আগে প্রায়োরিটি দিছে সব জায়গায়। কিন্তু বিয়ে না করে যদি অবহেলা করতে তাও ভালো আম্মু, এগুলো ভালো না। বিয়ে না করে অবহেলা করাও ভালো। আমি ওকে ছেড়ে চলে আসছি, আমি ওর যাবো না আর কখনো ওর কাছে। তার মানে কি আমি এটা বলবো যে আমাকে ভালোবাসা নেই কখনো, বা আমি একা নিজে সবকিছু হয়েছি? আমি কই থেকে লাখ লাখ টাকা কামাইতাম? অনলাইনে আমাকে চিনাইছে কে? এই যে লাইভে এসে কথা বলতেছি, এগুলো কে শিখাইছে? ওই শিখাইছে। একটা মানুষের সব দিক তো খারাপ না, সে আমাকে ভালোবাসে নাই, আমি তাকে ভালোবাসছি, যার জন্য আমি বলতে পারবো না। আমি আপনাকে খুব ভালোবাসি, খুব পছন্দ করি। দীপপ্রিয়া সরকার, থ্যাংক ইউ আপু। আপনার কথা যদি সত্যি আহাত কোনোদিনই ভালো হবে না। আমার কথা সত্য না মিথ্যাই যে আল্লাহ জানে। এই যে রিফাতের কথা বলছি না, রিফাতকে জিজ্ঞেস করো যে আখির সাথে যেদিন ওদের প্রথম বিয়ে হয়েছে ওই রাতে আমি ওর সাথে কথা বলছি কিনা, আমি ঘুমের সাথে খেয়ে ঘুমাইছি কিনা। ও ফোনে লাইনে ছিল, আমি কথা বলতে বলতে ওর সাথে ঘুমাই গেছি। কারণ রিফাত ও আমার ছোট ভাইয়ের মতো, জিহাদ রিফাত দুইজনই ওরা একদম স্বামীর মতো করে ওরা আমাকে ভালোবাসে, ওরা আমাকে আগলে রাখে। যখন হচ্ছে আমরা ওই বাসায় ছিলাম আমার বিয়ের পরে, আমি তো কোনো কাজ করতে পারতাম না, ওরা আমাকে হেল্প করতো। ব্লগ শুরুর দিকে ব্লগ দেখলে দেখবা ওরা থালা বাসন ধুয়ে দিত, রান্না করে দিত। কেন ভাই, ওরা কি গরিব ঘরের ছেলে না? ওরা আমাকে ভালোবাসতো। আপু যে ডাকে, আপু হিসাবেই ডাকে যে হ্যাঁ সত্যি আপু। তাহলে তো আকি লাইভেই বলছে যে আহাদ আমার বিয়ে করছে, এটা তিশা আগে জানতো না, আহাদ আমার সাথে কথা বলছে, এটা তো আকি আমার লাইভেই সাথে কথা বলে আসছে। আলিশা কি বাবার কাছে? না, আলিশা আমার কাছে। আলিশা আমার কাছে থাকলে কি বলো আমি ওকে এখন লাইভে নিয়ে আসতে হবে আমার? কেন ভাই?
তোমাকে নিতে আসে না, আমাকে নিতে আসলে কি আমি যাবো নাকি? না আপু, মিতু আক্তার ওইটা ওর ফেক আইডি, অর্ডিনারি নামে কোনো আইডি নেই, ওইটা এটা ফেক খুঁজছে আমাদের ছোট বউ। আমি তো চলেই আসছি বুড়ি, আপনি কি দাঁত লাতে ছাড়বেন? আপু দাঁত কারোটা কেউ নিজে বানায় না, সেইগুলো বলো না। বিয়ে দিবি বলে তুই মেহেদি দিলি, তোকে আমি বলছি কোথাও আমি মেহেদি কেন পড়ছি? মিমরে জিজ্ঞেস করিস তো যে ওরা এই মেহেদিটা আমার হাতে কিভাবে পরাই দিছে। মৌসুমী ভেবলি কই আপু? মৌসুমীর বাসায়। বিয়ে দেবে বলে মেহেদি পড়ছে, তা বিয়ে দিলে তো বিয়েই দিত, আমার বাসায় চলে আসতো। তাহলে তো বিয়েই হইতো, তাহলে কি চলে যাইতো? এই কথা বলার কোন যুক্তি আছে? আপু ভাইয়া এখন বিয়ে করবে না বলছে, এখন বললে খেতো, বিয়ে তো করতোই, বিয়ে করবে না কেন বলছে? লাস্ট মোমেন্টে যখন জানতে পারছে যে ও কবুল বলবে, এটা দেখে আমি চলে যাব, আমি এই জন্য চুপ করে আসছি। ও যখন বুঝতে পারছে যে আমি এবার শান্ত হয়ে গেছি, কারণ আমি এবার প্ল্যানই করছি, দেখো যে বারবার আমি মেনে নিব না। সো ওর সাথে যদি আমি রাগ করে চলে আসতে চাই, তাহলে ও আমাকে যেভাবে হোক সিনক্রেট করে হোক ও আমাকে রেখে দিবে, আমাকে আসতে দিবে না। সো আমি তো ওরা বলছি তোমার যা ভালো লাগে তুমি তাই করো, সেটাই আমি বলছি। তো আমি ভিডিওতে যদি বলতাম যে না আমি মেনে নিয়ে আমি চলে যাবো, তো ও কি ভিডিও দেখতো না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ঈশিতা। এই যে ঈশিতাও আমার অ্যাডমিন, ঈশিতা ছিল হচ্ছে আমার নারীত্ব পেজের অ্যাডমিন। শক্ত হ, আমি যথেষ্ট শক্ত আপু, আমি অনেক স্ট্রং ভাই, আমি অনেক স্ট্রং আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাকে এত স্ট্রং বানাইছে। আসসালামু আলাইকুম সিস্টার। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখন কি এখানেই থাকবা? অবশ্যই আপু। আলিশাকে খুব ভালো লাগে। আই লাভ ইউ আলিশা, লাভ ফ্রম ইন্ডিয়া। থ্যাংক ইউ। সবাই আলিশার জন্য দোয়া করবা। মেয়েকে নিয়ে ভালো করে বাঁচুন আপু, আপনি পাগলের সঙ্গে থেকে আপনিও পাগল হয়ে যেতেন। মেয়েটাকে ভালো করে মানুষ করেন আপু, অনেক ভালোবাসা রইল আপনার আর বেবির জন্য। থ্যাংক ইউ আপু। রাজা মৌসুমী হলো বাটপার, ওদের সাথে মেশার ঠিক নেই। তুমি কাউকে এখানে থার্ড পার্সনকে দোষ দেওয়ার মতো মেয়ে আমি না ভাই। হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক থাকলে থার্ড পার্সন কিছুই করতে পারে না। রাজা মৌসুমী কি করছে? রাজা মৌসুমীকে ধরে বিয়ে করাই দিছে? একে নাকির বিয়ের সময় রাজা মৌসুমী ছিল? আমি কারোরই দোষ দিব না, কখনোই না। আপুর চুল অনেক সুন্দর মাশাআল্লাহ। Thank you. তাহলে তো এই দুনিয়ায় যত দুইজনের সংসার আছে, স্বামী স্ত্রীর সংসার, তাহলে পাশ দিয়ে অনেক মানুষ তাও কত দিয়ে শত্রু স্বামীর থাকে, বিয়ে কত করাইতে কিছু পারতো, বলে। বউরি বিয়ে দিয়ে দিতে পারতো। এরকম কেউই এরকম পারে না। দুইজন ঠিক থাকলে এরকম কেউই পারে না। আপু আলিশা কেমন আছে? আলহামদুলিল্লাহ। তোমরা যখন নদী আপুদের বাসায় থাকতাও ওই সময় শুনছিলাম যে তুমি রাজি না, বাট তোমাকে ফোর্স করছে। যাই হোক, এগুলা এখন সব বাদ দাও। তুমি আলিশাকে নিয়ে, আন্টিকে নিয়ে হ্যাপি থাকো, আমি এটাই চাই। শুধু তোরা না, নদীও জানে এটা, নদী জানে, নদীর আম্মু জানে, ওর বাসার সবাই জানে। হ্যাঁ হ্যাঁ, কলি আপু জানে, বিশেষ করে কলি আপু তো ডিটেলস জানে, কারণ কলি আপু তখন আমাদের সাথে অনেক ক্লোজ ছিল, অনেক। সো কলি আপু যে আমাকে কমেন্ট গুলো করে ওইগুলো চেক করো, তাহলে দেখবে সবাই। ভাই সত্য কি কখনো চাপা থাকে? সবাই জানে তুমি আমাদের বেস্ট আপু। জানি না বেস্ট হলে কি হাজবেন্ড এটা করতো। আপু তুমি কি তোমাদের বাসায় চলে আসছো? হ্যাঁ, দোয়া রইলো। থ্যাংক ইউ। The best revenge is always to just happily move on and let karma do the rest. একদম আপু, আমার এই কাদা সরাসরি করার ইচ্ছা নেই, তাহলে নতুন পেজ খুলে এখন ওই পেজে লাইভ আসতাম, যেহেতু আমার কাছে ওই পেজ নাই।
বিয়ে যখন করলো তখন তুমি কই ছিলে? বিয়ে তো করে নাই আপু। আপু তুমি যখন মন খারাপ ভিডিও দিছো তোমার জন্য অনেক খারাপ লাগছে। যার একজন দিয়ে হয় না তার 100 জন দিয়েও হবে না আপু, হ্যাঁ, সেটাই এটাই সত্য। আখি যাবার পর যেভাবে লাইভে আসছিল আপনার হাজবেন্ড আসুক তো কি হয়েছে, আমি সব সত্য কথা বলছি। কি আখি? বলছো যে তখন আহাত লাইভ আসছে না, এখনো আসবে, আসলে আসবে, সেটা আহাদের ব্যাপার, সেটা আমার ব্যাপার না। আসবে, আসো। থাক রোজারিও বাদ দাও। তিশা আপু, হ্যাঁ মুনমুন আপু বলো। মুনমুন আপু কালকে থেকে আমাকে এত টেক্সট করছে, আপু তুমি চলে যাও। আমি বলছি আপু আজকে তো রাত হয়ে গেছে, আমি সকালে চলে তনি যাবো। আপু আমারও আবারও আবারও বিয়ে বিয়ে করবে, সেটা তনিয়াপুর ব্যাপার, আমরা কি করবো বলো। তনির তো বিয়ে হয়েছে, তাতে কি হয়েছে? বিয়ে করছে অল্প বয়স। আপু তুমি আসার সময় তোমাকে কেউ আটকানে, কে আটকাবে ভাই? ওই বাসায় প্রত্যেকটা মানুষ ফেরা, প্রত্যেকটা মানুষ, এই যে ইরফান বলো, যেই বলো, রাজ তো আমার সাথে আজকে নিয়ে আসছে, তো আমার ভাই ইরফান বলো, কে আটকাবে? ইরফানও বলছে যে মামি আপনার মতো আপনি ভালো থাকেন। দেখো লাইভও ইরফানের কমেন্ট আছে। এখানে থাকলে একটা অ্যাক্সিডেন্ট ঘটবে। তুমি তোমার আম্মুর বাসায় গেছো? হ্যাঁ মনে হয় তোমার বলছিলাম না আজকে আসবো, আজকে আসছি। কি? এটা আমার অনেক আগের একটা ফ্যান, একটা আপু, মুনমুন আপু। মুনমুন। হুম। আখি আর তিশাই পারফেক্ট, ওদেরই ভালো লাগে, এর মাঝে আর কাউকে না। হ্যাঁ, আখি থাকলে তো কত সুন্দর জীবন ছিল। আর এবার কথা না লুকিয়ে সব নিজের দোষ হলেও বলেন, ক্লিয়ার করেন। আমি তো বলছি আপু আমার তো দোষ হয়েছেই, যে আমার দোষ শুরুতেই হয়েছে, যখন বিয়ের পরে আমি দেখছি দীপাকে একসাথে, তখন আমার মেনে নেওয়াই ভুল না, হয়েছে। তখন যে মেনে তো নেওয়া না, ডিভোর্সের কথা হ্যাঁ ছিল। ওই আমার ফ্যামিলি থেকেই তখন হ্যাঁ, ডিভোর্স করাইতে চাইছে, তখনই ডিভোর্সটা করা উচিত তখন ও ছিল, তোমার সেটা সাথে আমার আলাদা ভুল কথা হয়েছে। বলছে, বলে 10 হ্যাঁ। মিনিট একটু কথা বলবো, তারপর তুমি বললা না ডিভোর্স হবে না। আর দিলাম না, এটাই তো আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। সেই ছাড়া লাগলো খালি খালি কত কিছু, হ্যাঁ কত কষ্ট করলাম মনের দিক থেকে। আমি আনি নাই, কারণ আহাত বলছে এটা যাতে আমি বলি যে আখিকে হচ্ছে আমি আনছি, তার জন্য বলছি। বলছো, এখন দেখো সে বলাটার কারণেই সবাই তোমার কত ভুল বুঝছে। বলতে বললে তুমি বলবা। এমন লোকের সাথে ভালোবাসা হয় নাকি? নাই, ভালোবাসার মায়ের বাপ হয়ে গেছে। তুমি ভাই এবার একটু রেস্ট নাও, কাল থেকে অনেক আজে বাজে কথা বলেছো, একটু রেস্ট করো, পরে সিদ্ধান্ত নিও। আমি সিদ্ধান্ত নিয়ে আসছি। আপু এসব বাদ দাও, এখন তুমি রেস্ট নাও, ঠিক মতো খাওয়া দাওয়া করো। আম্মু বাসায় এসেই খাইছে, মার কাছে এসে কি না খায় থাকা যায়? ওই বাসায় থাকতে লাস্ট কয়দিনে আমার হচ্ছে 12 কেজি ওজন কমে গেছে, লাস্ট কয়েকদিনে। লিজা শেখ জানে না রে, লিজা লিজা ওই তোমার বান্ধবী লিজা? বরগুনার বান্ধবী এটা আমার। ও, তাহলে দীপার কেমন ভাবছে, কেমন লাগছে, ভাবো কেমন লাগবে যে জামাই রেখে পরকিয়া করছে, তার সাথে তো কার্মা হয়েছে, তার আবার কেমন লাগবে? আমি এই জন্য বুঝো না যে একদম সবারই ভালো বলবো, শুধু হাতকেই খারাপ বলবো, ঠিক আছে? যেই এভিডেন্স আমার কাছে আছে এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। তারপরও এটা ওপর ব্যাপার, তোমার বলা লাগবে না। আপু তুমি ওকে উচিত শিক্ষা দাও। উচিত শিক্ষা কি আপু? সে কি আমাকে ভালোবাসে নাকি যে আমি চলে আসছি দেখে সে উচিত শিক্ষা পাবে? বলো, তাহলে তো আমি চলে আসছি এতেই সে উচিত শিক্ষা পাইতো না? আপু আপনি খুব ভালো, থ্যাংক ইউ আন্টি। আপুকে সামলান প্লিজ। সমস্যা নেই আপু, আমার পরিবার আমার পাশে আছে, এটা আমি যখন তোমরা ফোন দিছি বেশি বেশি তখন আমি ভালোবাসো, করছি। আমরা তো আছি। হ্যাঁ
তোমাকে অনেক ভালো লাগে, আন্টিকে অনেক ভালো লাগে। থ্যাংক কত ইউ। বলছি ওরে চলে আসতে, আখির আনার পরও বলছি তুমি না থাকতে পারলে আসো, কত বলছি, বলছে না আম্মু আমি ভালো আছি আখিকে নিয়ে। নাজিয়া আমি আখিকে বিয়ে করাই নাই, যা তুই আখিরে যায় জিজ্ঞেস কর, যেটা জানোস না এটা নিয়ে কথা বলবি না। আখির লাইফটা আগে দেখ তারপর বল। আখি তো লাইভেই বলছে যে আহাদ আমার বিয়ে করাইছে, লন্ডন বিয়ে ডেট করছে আহাদ। এটা তিশা জানতো না, তিশা সব জায়গায় যে বলে তিশা করাইছে এটা কিন্তু মিথ্যা, এটা তো আখি লাইভে বলছে। খাওয়া দাওয়া করছে আম্মুর কাছে এসে করছে। হ্যাঁ আমি সরে আসছি আপু, সরে আসছি। জানি না, সম্মান থাকলে তো করতো না। আপু আপনি মেয়ের জন্য, আমি এমনি স্ট্রং আপু আলহামদুলিল্লাহ, আমি আগে থেকে আমি অনেক স্ট্রং একটা মেয়ে অন্য অন্য মেয়ের তুলনায় অবশ্যই। জান্নাতুল তোমরা অন্যকে দোষ দেওয়া বাদ দিবা, তোমরা কেন রাজা মৌসুমীকে এখানে টেনে আনতেছো বলো? রাজা মৌসুমী আসার পর কি তোমাদের ভাইয়া বিয়ে করতে চাইছে? তাহলে আখি কিভাবে আসলো 1.5 বছর আগে বলো? ওরা না থাকলেও বিয়ে করতো। একজন মানুষ নিজের বউরে রেখে বিয়ে করবে, এখন পাশে কি ছিল সেটা তো ম্যাটার করে না, সে বিয়ে করতেছে এটাই বড়। না নাজিয়া তুই যা আখিকে পার্সোনালি ইনবক্স কর, জিজ্ঞেস কর যে ও আসার আগে ওর সাথে আমার কোনো কথা হয়েছে কিনা। ওর যে কি জানি একটা আইডি ছিল, উফ কি জানি নাম, ও তখন আখি আক্তার নামে কোনো আইডি ছিল না, একটা ফেক আইডি ছিল অর্নিল হাসান নামে, ওইটা দিয়ে আমাকে ফ্যান হিসাবে মেসেজ দিছিল, আমাদের মেসেঞ্জার গ্রুপেও নাকি ছিল। তো আমাকে তো কত ফ্যানই মেসেজ দেয় আমি তো জানি না। আসার পরেও বলতেছে যে দেখো এই আইডি থেকে তোমাকে আমি 2 একদিন পরে যে মেসেজ দিছিলাম যে আমি আপু তোমার সাথে মিট করতে চাই, তুমি কোনো রিপ্লাই দাও নাই, আমার বলতেছে আখি। আমি তো জানি না যে কে, আমি তো মিট করি না কারোর সাথে, এই জন্য ও আহাদের সাথে কথা বলেই আসছে। কেন যে করছি ওয়ান্ডার ওয়ান্ডার, এটা তুমি বুঝবা না। আমার বাসার আশেপাশে যারা থাকে ওরা জানে, আমার বাসায় যারা আছে ওরা জানে যে কেন করে, ও যে কি করে। ওর এই দুই হাত কোথাও ওর কাটা জায়গা। ওয়াইফাই কানেক্ট করে নেই আমি, ফোনের নেট থেকে হচ্ছে লাইভ আসছে আর ফোনে কল আসতেছে, এই জন্য কেটে যাচ্ছে। এখন লাইভ শেষ করো। যাই হোক সবাই ভালো থাকো, আর আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট স্ট্রং, দোয়া করো আমার জন্য, এটাই বলবো। ভালো থাকুক, ও যে এখন 2টা না 4টা বিয়ে করুক, যার ইচ্ছা তারে, বুঝছো আপু? অরিনকে দোষ দিও না, অরিন না আসলে অন্য অরিন আসতো, বুঝো নাই? এইখানে অন্য কাউকে দোষ দিয়ে নাই, তার মানে আপনি আখিকে আনেন নাই? না আমি আনি নাই, আখি নিজেই আহাদের সাথে কথা বলেই আসছে। ও দেখছেও আমি কান্না করতেছিলাম, যখন বিয়ে হয়েছে আমি সিগনেচার করছি তখন আমি কান্না করতেছিলাম, ওই দিন রাতেও আমি ঘুমের ওষুধ খাই ঘুমাইছি কান্না করতে করতে, সবই জানে, কিছুই ওর অজানা না। বিয়ের পরেও জানে যে আমি রাজি ছিলাম না, সবই জানে, জেনেও থাকছে। যাই হোক মজা হলে অনেক ভালো হতো। জহিরুল ইসলাম এটা যদি আসলেই প্র্যাঙ্ক করতো, যে হ্যাঁ অরিনকে এনে প্র্যাঙ্ক করছে, আমি ফার্স্টে বিশ্বাস করে এটাই ভাবছিলাম, তাই ফার্স্টে একদম আমি চিল ছিলাম যে হ্যাঁ ও এবার হয়তো বা আমাকে সহকারেও প্র্যাঙ্ক করতেছে, কারণ তোমাদের ভাই আমাকে ভালোবাসে, যেটা আমার ধারণা ছিল যে হয়তো প্র্যাঙ্ক করতেছে, ও লাস্ট মোমেন্টে বলবে, কিন্তু লাস্ট মোমেন্টে কি বললো যে বিয়ে করতো বাট আমাকে ভালোবাসে। তাই করো ভাই, এটা কেমন ভালোবাসা? আমার সামনে এত ভিডিও এত কিছু আমার নামের পেজে আপলোড দিয়ে, আমার মেয়ের নামের পেজে আপলোড দিয়ে আলিশা কুটু, আমি তাকে বলবো সেই পেজগুলো চালাইলে যাতে পেজগুলোর নামগুলো চেঞ্জ করে দেয়, আমার নাম বা আমার মেয়ের নাম যাতে না থাকে, ঠিক
ঠিক আছে, এতটুকুই বলবো। আর তোমরা সবাই ভালো থাকো, আমাদের জন্য দোয়া করো, এই পর্যন্তই। আর যাদের যাদের প্রমোশনের প্রোডাক্ট আমার কাছে আছে কেউ টেনশন করো না, আমি আমার নিজের কিছু নিয়ে না আসলে তোমাদের প্রমোশনের প্রোডাক্টগুলো আমি নিয়ে আসছি, আমি টাইমলি আপলোড দিয়ে দিব। আজ পর্যন্ত কোনোদিন কেউ বলতে পারবে না যে তিশা কারো প্রমোশনের টাকা মেরে খাইছে বা হচ্ছে ভিডিও দেরি করে দিছে। আরো হচ্ছে আমি এত ফাস্ট সবার ভিডিও দেই, সবাই আমাকে এটাই বলছে এখনো পর্যন্ত যে আপু তোমার মতো এত তাড়াতাড়ি কেউ ভিডিও দেয় নাই। সো অবশ্যই তুমি হচ্ছে তোমরা একটু ধৈর্য ধরো। বিয়ের মধ্যেও তো তুমি প্রমোশন করছো মানে বিয়ের ভিতরে চাদর, ওই যে চাদর আসছিল, হ্যাঁ তখন চাদরটা করতে হয়েছে, আপু চাইছে কারণ ওরা আমাকে অ্যাডভান্স পেমেন্ট করে সবাই, মান্থলি ডিল সবার সাথে আমার। সো যাই হোক, সবাই ভিডিও পাবা, সবাই দোয়া করো। আর এটাই বলবো, সবাই ভালো থাকো। আজান দিচ্ছে, হ্যাঁ আজান দিচ্ছে, এখন নামাজ পড়তে যাবো সবাই, তোমরাও নামাজ পড়তে হ্যাঁ, যাও। চলো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।